গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন দুইটা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে, আমরা 13 তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায়। আমরা যে দুটো জিনিসে প্রেশার রেখেছি যে প্লেয়ার পেমেন্ট আমরা দিতেই হবে, আর দ্বিতীয় ইন্টিগ্রিটিটা ঠিক থাকবে, এই দুইটা হচ্ছে মেন। আপনারা জানেন যে আমাদের টার্নফ্রন্টেড সিনারিও হওয়ার জন্যে আমাদের মরহুম খালেদা জিয়া উনি যে মারা গেছেন এটার ইয়ের জন্য জাতীয় শোক দিবস অ্যানাউন্স করা হয়েছে এবং ওনার আজকে জানাজা, এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা 2 দিন খেলা বন্ধ রাখা হয়েছে। এখন জিনিসটা আপনারা জানেন যে আমাদের প্রথম সমস্যা ছিল যে আমাদের ফাইনাল 23 তারিখেই করতে হচ্ছে। প্রথম প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড 26। সো সেটা প্রথমে, প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশন, ইভেন আপনারাও সবারই একটা প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী অনেক আলাপের পরে টিমদের সাথে, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। এইটা ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো সুতরাং আমরা আসলেই দুঃখিত যে চিটাগংয়ের দর্শকদের জন্য এবং চিটাগংয়ের সমর্থক দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন, তারা ওনারা রেডি করে ফেলেছিল সব কিছু, কিন্তু আর আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটাগং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা 2 দিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে। হ্যাঁ, যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাগং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের ফিকচারটাই দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি, সিলেটে নিয়ে আসছি। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে, আমরা 13 তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায়। বাকি অন্য কিছু আমরা টাচ না করে কিছু খেলা সকাল বিকাল করতে হয়েছে। তাছাড়া আমরা এই চেঞ্জেসটা এনে এখন ডিক্লারেশন দেওয়া হইল যে আপনার 12 তারিখ পর্যন্ত সিলেটেই কন্টিনিউ হবে। চিটাগং ভেন্যু আমরা ক্যান্সেল করছি, 3টা ভেন্যুর থেকে আমরা এখন 2টা ভেন্যুতে নিয়ে যাচ্ছি। নিয়ে আমরা 23 তারিখে ফাইনাল প্ল্যান মানে ফুলফিল করে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ফাইনাল 23 তারিখ হবে। কোনো কনসার্ন আছে কিনা ঢাকার ফেস্টটা নিয়েও কি কোনো কনসার্ন আছে, পরবর্তীতে চেঞ্জ করতে হবে এমন কোনো কিছু নাকি আপনাদের অলরেডি সরকারের সঙ্গে আপনাদের যোগাযোগ? শোনেন, সব জায়গার থেকে গ্রিন সিগন্যাল নিয়েই আমরা এখন যে প্ল্যানটা করা হয়েছে, এবং আগেও ধরেন শোনেন একটা জিনিসটা হচ্ছে কি, আমরা কিন্তু নিজেদের ইচ্ছায় কোনো চেঞ্জেস আজকে পর্যন্ত করা হয়নি, সার্কামস্ট্যান্সেসে হয়ে চেঞ্জেসটা এনেছে। যে দেখেন 24 তারিখের আমরা ওপেনিং সেরেমনিটা শিফট করতে হয়েছে, আমরা তো আমাদের এটা সার্কামস্ট্যান্সেসে করতে হয়েছে। সো আমরা চাচ্ছি যে বিপিএলটা আপনার এত স্বল্প সময় আমরা যে আপনাদের সবাই সহযোগিতায় আমরা এখন পর্যন্ত মোটামুটি ঠিক থেকে আমরা চলছে। সো হোপফুলি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা 23 তারিখে শেষ করতে হবে। মিঠু ভাই, চট্টগ্রামে তো 12টা ম্যাচ হওয়ার কথা ছিল, সেই 12টা ম্যাচ কি সবগুলো এখানে হবে নাকি কিছু ঢাকাতেও যাবে? হ্যাঁ, ওই যে নতুন ফিকচার নিয়ে আপনার 12 তারিখ পর্যন্ত এখানে খেলা হবে, ওই যে গ্যাপ দিয়ে। কারণ এখন হচ্ছে যে আগে আমরা 2টো উইকেট ইউজ করছিলাম এখানে, এখন আমরা 4টা উইকেট ইউজ করব। সো কিছু আপনারা এটা যখন আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি, যখন দেখবেন ওইখানে দেখবেন যে আগেরটাই মিলালে দেখবেন যে কিছু ডে নাইট এইসব করে গ্যাপ দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। এনিথিং এলস?
রিয়াসাত আজকে চুপ কেন বলে জিজ্ঞেস করবো না? আচ্ছা বলো। এটা আমার কাছে মনে হয় যে এন্ড অফ দ্য ডে বিপিএল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে পারে। সবাই কিন্তু বলে রাখি মিঠু ভাই ম্যারেজ ডে, সো Oh, হ্যাপি ম্যারেজ thank ডে you. স্পেশাল ডে। Thank you. এখানটায় আসছে হ্যাঁ। আমাদের সাথে এবার গ্রিন রুল ভাই আছে 35 বছর 35 বছর You should have brought in the cake. আর কে 35 বছর তো এই বলো। তো নাইস টু হ্যাভ ইউ হিয়ার। মিঠু ভাই, যে বিষয়টা নিয়ে যে বিপিএল অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে, আমরা আলোচনা করি, আমরা ক্রিটিসাইজ করি, হ্যাঁ, ইভেন রকিবুল ভাইও তার এই ডেজিগনেটেড জায়গা থেকেও কিন্তু কখনো সমালোচনা করাটা বন্ধ রাখেনি, তার মতো করে সে করছে, যেটা খারাপ লাগছে। বাট পয়েন্ট ইজ হিয়ার যে একজন ব্যক্তি একটা ফ্র্যাঞ্চাইজির হচ্ছে তিনি অ্যাডভাইজার, এবং পুরো সিলেট শহরে দেখবেন তার ব্যানার, তিনি বলছেন বিপিএলকে গোনার তার ঠাঁই নাই। তো মানে একটা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত অফিসিয়ালি একজন ব্যক্তি যখন আপনাদের এই আয়োজনটাকে নিয়ে, যেটাকে আমরা ডে বাই ডে ভালো করার চেষ্টা করছি, এরকম একটা কমেন্ট করে এটাকে কোনো টাইম নাই, এটা আপনাদেরকে বিব্রত করে কিনা বা আপনারা কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা? না, স্টেটমেন্ট দেওয়ার তো ফ্র্যাঞ্চাইজির কাছে কোনো না না ডেফিনেটলি আমরা ফ্র্যাঞ্চাইজির যে ওনার আছে ওনার সাথে আমি অ্যাকচুয়ালি এটা দেখেই আলাপ করেছিলাম যে আমাদের সবারই কোনো কমেন্টে সংযত হওয়া উচিত। কথাটা বুঝছেন? রাইট নাও আমরা আমাদের দেশ যেইভাবে আমরা তো একটা সমস্যায় চলছি, আপনারা জানেন সামনে ইলেকশন আছে, এর মধ্যে আমরা সবাই সহযোগিতা করা উচিত। এটা আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের এই যে 2 মাসে আমরা যে বিপিএলটা করছি এটা কিন্তু ভেরি ভেরি টাফ। তারপরে ওই চ্যালেঞ্জটা নিয়ে করা হচ্ছে। হ্যাঁ, এটা তো ইটস নট মাই ওন ডিসিশন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার আপ্রাণ চেষ্টা করতেছি এটাকে যত ভালোভাবে শেষ করা যায়। সো এর মধ্যে এই আনওয়ান্টেড কমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। এই ব্যাপারে যেমন এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললেন মিঠু ভাই, একই সাথে একটা রিপোর্ট হয়েছে আমরা দেখেছি যে ডেইলি সানে, সেই রিপোর্টটায় বলা হচ্ছে যে এই মুহূর্তে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির সাথে একজন যুক্ত রয়েছেন, বলা হচ্ছে হি ইজ আ ঘোস্ট ক্যারেক্টার, এবং তিনি তার আইডেন্টিটি হচ্ছে প্রপারলি বলছেন না। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তিনি যে তথ্যটা দিয়েছেন যে তিনি আফগানিস্তান টিমের হচ্ছে আপনার স্কাউটিং করে অনেক ট্যালেন্ট বের করেছেন, দোজ আর ভেরি ফলস নিউজ। এবং যে নিউজ এসেছে সেটাতে বলা হচ্ছে যে তিনি এরকম কোনো এক্সপিরিয়েন্সড কেউ না। যারা বলছে তারা বলছে একে তোমরা কোথা থেকে পেলা, এই ব্যক্তিকে নিয়ে আস, ভদ্রলোকের নাম আমি দেখেছি, এটা দেখেছেন রিপোর্টটা। এরকম লোকগুলো বিপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢুকে গেছে, কাজ করছে অলরেডি, নোয়াখালী টিমে রয়েছেন। এই ব্যাপারে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু অ্যাওয়ার? এইটা আপনি জানেন যে আমাদের একটা স্বতন্ত্র কমিটি আছে হেডেড বাই অ্যালেক্স মার্শাল, এবং আমাদের নতুন যারা জয়েন করেছেন, আপনারা হয়তো সামনে আসেনি, কিন্তু এইখানে এরকম হয়েছে যে অনেক টিমের আমাদের এখান থেকে ওনাদের ওইখান থেকে ইনস্ট্রাকশন গেছে যে দে ক্যানট স্টে উইথ দ্য টিম। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। সো এইটাও এটা সিরিয়াসলি অলরেডি অ্যালেক্স মার্শালের হ্যাঁ ইন্টিগ্রিটি টিমের কাছে গেছে। ওনারা এই যে আপনি যে কথাটা বলছেন, আমরা কিন্তু এনি ইস্যু আমরা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে। এই সিরিয়াসলি নেওয়া হচ্ছে বলেই আপনি দেখেন অনেক টিম, আমরা যে দুটো জিনিসে প্রেশার রেখেছি যে প্লেয়ার পেমেন্ট আপনার দিতেই হবে, আর দ্বিতীয় ইন্টিগ্রিটিটা ঠিক থাকবে, এই দুইটা হচ্ছে মেন। আর থার্ড হচ্ছে যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। হ্যাঁ, সেই তিনটার থেকে আমরা কিন্তু মুভ করছি না। অ্যাটলিস্ট গভর্নিং কাউন্সিল মেম্বার সেক্রেটারি হিসাবে আমি বলতে পারি আমরা কিন্তু এখানে মানে জিরো টলারেন্স। সেই জিরো টলারেন্সের জন্যই কিন্তু আপনারা হঠাৎ করে দেখতেছেন যে আপনি চিন্তা করেন একটা টিম নিয়ে প্লেয়ার করে আমাদের টাকা দিয়েছে, তারপরে হঠাৎ করে কেন সে উইথড্র করে নিল। আমাদের জন্য কষ্ট হয়েছে, ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে হয়েছে। টিম দিলেন কেন? এরা যে ভালো লোক না, এই ব্যাপারে তো আলোচনা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, ভালো লোকটা দেখার তো আমরা একদম ক্লিয়ারলি বলতে পারি আমরা 4 জায়গায় এটা ইনভেস্টিগেশন করা হয়েছে। তার মানে একটা শিক্ষা, নেক্সট ইয়ারে আরও কিছু বাড়াতে হবে। আমরা কাদের কাছে দিয়েছি? আমাদের সিকিউরিটি এজেন্সিদের কাছ থেকে আমরা রিপোর্ট নিয়েছি। আপনি দেখতে চান, আমরা রিপোর্ট নিয়েছি ইয়েতে। আমরা করেছি
তারা যে ব্যাংকের তাদের যে ব্যাংকার তাদের দিয়ে তাদের চেক করা হয়েছে। থার্ড ইন্টিগ্রিটি ইউনিট কিন্তু চেক করেছে। ফোর্থ হচ্ছে আমাদের যে অডিট, ইন্টারন্যাশনাল অডিট কোম্পানি, এরাও কিন্তু এদের অডিট রিপোর্ট চেক করে তারপরেও কিন্তু আমরা দিইনি। যখন ওনারা 2 কোটি টাকা দিয়েছে তখন আপনারা জানেন যে 12 জন দিয়েছিল, কিন্তু 12 জনের অনেকে চেক দিয়েছিল, পে অর্ডার কিন্তু দেয়নি কেউ। এই 5টা টিম তখন পে অর্ডার দিয়েছিল, আপনারা জানেন। সো এইসব যখন টিকমার্ক এসছে তখন কিন্তু আমরা তাদের দেওয়া এই হয়েছে। টিমটা কি বিঠু ভাই মানে নোয়াখালীর টিম না, মানে চট্টগ্রামের কথা বলছি। হ্যাঁ। এই টিমটা এখন যে বিসিবি ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে, হ্যাঁ। এই অর্থ ব্যয়টা কি বিসিবি করছে নাকি তাদের ওই যে 10 কোটি ওদের ওইটাই ওই টাকা কি আপনারা এখনো ক্যাশ করতে পেরেছেন বা পারছেন? আমাদের কাছে তো আছেই, আমাদের কাছে আছে। এখন কথাটা হচ্ছে, আমি আপনাকে বলি, তারা কিছু পে অর্ডার দিয়েছে, কিছু চেক দিয়েছে, কিছু এখানে ওনাদের গতবারের কিছু ছিল না বলে আমরা কিন্তু তাদের ধরতে পারিনি। আপনি ব্যাংক গ্যারান্টি বলেন বা চেক বলেন, আপনি যদি আপনার নামে চেক দিয়ে দেন, আপনি জানেন যেটা বাউন্স করলে কিন্তু আপনি ছাড়া পাবেন না। সো অ্যাটলিস্ট আমাদের ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স ইন প্লেস। হ্যাঁ, ওনাদের সাথে এখন আমরা মিটিং করব, যে খেলাটা শেষ হোক, তারপর মিটিং করে হ্যাঁ সেটেল করবো যে আমরা তো ওনাদের থেকে বেশি টাকা চাচ্ছি না, আমাদের যে খরচ অপারেশনাল কষ্ট তাদের কাছ থেকে আপনারা নেবেন। ওই জন্যই তো আমরা এইবার এত স্ট্রিক্ট হয়ে টাকাটা, চেকটা, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা রাখা হয়েছে এই কারণে।